বিদ্রোহের আগুনে পুড়ছে বিএনপি। দলের কঠোর নির্দেশনা কিংবা হার্ড আইনেও যখন কাজ হয়নি, তখন সেই আগুন নেভানোর কাজে হাত দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বসছেন তিনি, আর তাতেই স্বস্তি আসতে শুরু করেছে দলটিতে। চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের পর প্রথম বড় চমক দেন ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা সৈয়দ একে একরামুজ্জামান। এক ভিডিও বার্তায় তিনি ধানের শীষের সমর্থনে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। অন্যদিকে ঝিনাইদহ ৪ আসনে সাবেক এমপি শহীদুজ্জামান বেল্টুর স্ত্রী মুর্শিদা খাতুনও লিখিতভাবে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আসন সমঝোতার সবচেয়ে আলোচিত নাম গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি। তার জন্য ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনটি ছেড়ে দিয়েছে বিএনপি। তবে সেখানে বাধা হয়েছিলেন বহিষ্কৃত বিএনপি নেতা এম এ খালেক। গত বুধবার গুলশানে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর তারও প্রার্থিতা প্রত্যাহারের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে, যা মিত্রদের সঙ্গে বিএনপির সম্পর্ক আরও দৃঢ় করবে বলে মনে করছেন তৃণমূলের নেতারা। নারায়ণগঞ্জে নজরুল ইসলাম আজাদের প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি আতাউর রহমান আঙুরকেও তলব করা হয়েছিল গুলশানে। এদিকে মাদারীপুর ৩ আসনে যুবদল নেতা আসাদুজ্জামান পলাশ এবং সুনামগঞ্জ ৫ আসনে মিজানুর রহমান চৌধুরী দলীয় প্রধানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মিজানুর রহমান চৌধুরী স্পষ্ট জানিয়েছেন, দেশ ও দলের স্বার্থে নেতার সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া উপায় নেই। শরিকদের মন ও মান রক্ষা আর দলের শৃঙ্খলা ফেরানো, দুই লক্ষ্যেই এগোচ্ছে বিএনপি। বিদ্রোহীদের এই পিছু হটা কি নির্বাচনের মাঠে ধানের শীষের পথকে আরও মসৃণ করবে? উত্তর পাওয়া যাবে ব্যালট যুদ্ধেই। মাইশা মালিহা, সময়ের আলো।